রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলেছে ক্ষমতার সমীকরণ, আর তার সঙ্গে বদলেছে রাজনৈতিক প্রতিবাদের ধরনও। তৃণমূল সরকারের বিদায়ের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে ডিম থেরাপির একের পর এক ঘটনা সামনে এসেছে। কোথাও বিক্ষোভের মুখে ডিম ছোড়া, কোথাও প্রকাশ্যে অপমানের অভিযোগ। এই ধরনের ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিবেশ। এবার সেই তালিকায় নতুন সংযোজন এক ভাইরাল ভিডিও। সেখানে এক তৃণমূল নেতার মাথায় প্রকাশ্যে ডিম ফাটাতে দেখা গিয়েছে এক বিজেপি নেতাকে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। কারণ স্থানীয়দের প্রতিবাদের মুখে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন তিনি নাকি সরকারের নির্দেশেই এই কাজ করেছেন, আর সেই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চাপানোতর। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই। তৃণমূল নেতার মাথায় ডিম ফাটালেন বিজেপি নেতা। মারা হাঁটাও তো পাপ কি হলো কি কি হলো কি কি এটা করেছে কে? এই কেন তুমি করলে কেন? কি হয়েছে? তুমি এটা করলে কেন? এটা সরকার থেকে অর্ডার। কে? কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। তুমি কি ছাবলা মারাচ্ছ? তুমি সামনে মারছ। তুমি কে? তুমি একজন বয়স্ক এরকম করলে কেন? তুমি কে? তুমি কে? তুমি কে? আমি এখানকার ইনচার্জে আছি। তুমি কোন ইনচার্জে আসো? আমি এখানকার কিসের জন্য আছি? হ্যাঁ, ইনচার্জে আছি। কোথাকার? এখানকার আছি। এখানকার মানে কি? কোনটা সেটা বলো। বিএলআর অফিস দেখতে পাচ্ছ না? বিএলআর অফিস থাকলে তো তোমার আমার কি আছে? বিএলআর অফিস করেছি কি? হ্যাঁ, বিএলআর অফিস বহু জায়গায় আছে। চুপ চুপ। তুমি বাজে কথা বলছো। কেন তুমি এইসব করলে? একদম ভদ্রলোক দালালি করছো। দালালি করছো। শুনলো কেন? সরকারি অর্ডার আছে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার রামনগর 2 নম্বর ব্লকে এই ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা মানস দাসকে রাস্তায় দাঁড় করিয়ে তার মাথায় পরপর 2টো ডিম ফাটানো হচ্ছে। ডিম মারছেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা সুব্রত জানা। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা এই ঘটনার প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল ভিডিওতে শোনা যায় স্থানীয়দের আপত্তির মুখে সুব্রত জানা বলেন তিনি নাকি সরকারের নির্দেশে এই কাজ করেছেন, এমনকি নিজেকে এলাকার ইনচার্জ বলেও দাবি করতে শোনা যায় তাকে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতা কিভাবে প্রকাশ্যে এমন দাবি করতে পারেন। সরকারের নাম জড়িয়ে দেওয়া এই মন্তব্য বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। অবশ্য ঘটনার পর নিজের অবস্থানও স্পষ্ট করার চেষ্টা করেছেন সুব্রত জানা। তার দাবি ব্যক্তিগত বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়, দুর্নীতির প্রতিবাদ হিসেবেই তিনি এই পদক্ষেপ করেছেন। তার অভিযোগ ভূমি কর্মাধ্যক্ষ থাকাকালীন মানস দাস লক্ষ লক্ষ টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজের পদ ব্যবহার করে অনিয়ম করেছেন। সেই কারণেই তিনি প্রকাশ্যে এই প্রতিবাদ জানিয়েছেন বলে দাবি করেন বিজেপি নেতা। কি বলছেন বিজেপি নেতা সুব্রত জানা, শুনবো এবার। বিগত 3টা টার্মে মানস দাস ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। উনি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে রামনগর 2 ব্লকের যত খাস জায়গা জমি আছে ওইখানে খাসকে বৈধ রেকর্ড দিয়ে পাট্টা জায়গাকে রেকর্ড করিয়ে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে পাট্টাদারদের কাছ থেকে টাকা লুট করেছেন। ব্লকের খাস জায়গাগুলো পুরো ভেস্ট করে দিয়েছেন, নিজের ব্যবসার কাজে লাগিয়েছে, অসাধু উপায়ে বহু অর্থ উপার্জন করেছেন। এছাড়াও জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে ওর সম্পত্তি নামে বেনামে বিক্রি বাটা করা, নিজের পরিবারের চাকরি টাকরি লুটে নেওয়া অবৈধভাবে, এবং বহু লোকের চাকরি টাকরি চুরিও করেছে। এমনকি আমাদের মানে সৎ নিষ্ঠাবান কার্যকর্তা বিজেপির বহু যুবক তাদের ভবিষ্যৎকে একদম নষ্ট করবার জন্য মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। অন্যদিকে প্রায় 70 বছর বয়সী তৃণমূল নেতা মানস দাসের মাথায় ডিম ফাটানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন মানস দাস, তৃণমূল নেতা, শুনবো। দেখুন, আমার নাম মানস দাস, আমার বয়স 75 বছর। আমি 2008 সাল থেকে 4 বারের কর্মরত। আমার সারা জীবনটা আমি রাজনীতি করেছি, আমার পেশা রাজনীতি। আমার
তা আমি কোনোদিন ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে এইরকম বর্বরতা অসভ্যতা আমি দেখি। কালকে দুপুরবেলা রোদ হচ্ছে, ঠিক রোদ হচ্ছে 12টার সময় প্রায়। আমি হেঁটে আসছিলাম বিএলআর অফিস সামনে থেকে, বিএলআর অফিস থেকে হেঁটে এসেছিলাম, মানে পঞ্চায়েত অফিস থেকে হেঁটে আসছি। বিএলআর অফিসটা পেরিয়ে আসার পর একটা চা দোকানে আচমকা সে তার সঙ্গে একটা লোক ভিডিও করছে এবং সুব্রত জানা, সতলাপুর বাড়ি, আমাদের রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য, বিজেপি এবং বিরোধী দল নেতা, আচমকা আমাকে ধরে আটকে আমাকে ডিম মাখাতে আরম্ভ। 2-4 জন রাস্তার পথ চলতি লোক প্রতিবাদ করতে, সে বলছে আমার উপর সরকারি অর্ডার আছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমস্ত কথা এবং অশ্লীল কথাও বলেছে। আমি এতটাই সেই রোদে বয়সের ভারে এবং এই আচরণের জন্য এতটাই বিভ্রান্ত, আমি কোনো রকম এক আত্মীয় আমাকে মোটরসাইকেল বাড়ি ছেড়ে দিয়ে যান, কাল থেকে ঘুমিয়ে আছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা, এই বিধানসভার একটি ভিডিও গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন তৃণমূল নেতাকে ডিম মারার ঘটনা সেখানে কিন্তু দেখা গিয়েছে, এবং এই ডিম মারার ঘটনায় যিনি ডিম মারছেন তিনি কার্যত বলছেন যে এটা সরকারি নির্দেশ রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়া সহ রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। যে ঘটনা ইতিমধ্যেই রামনগর 2 ব্লকে ঘটেছে, সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে ঘটনা সূত্রে যে মানস দাস, যিনি রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, সেই মানস দাসকেই কিন্তু ডিম মারছেন ওই ব্লকেরই বিরোধী দলনেতা সমীর জানা, এবং ডিম মারার সময় কার্যত স্থানীয় মানুষ তারা প্রতিবাদ করছিলেন। সেই প্রতিবাদের সদুত্তরে সমীর জানা, যিনি বিরোধী দলনেতা, তিনি ওই ব্লকের বিরোধী দলনেতা, তিনি বলছেন যে এটা সরকারি নির্দেশ রয়েছে। বিরোধী দলনেতার এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া সহ রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমরা জানি যে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় ডিম মারার ঘটনা পরিলক্ষিত হচ্ছে, যেটাকে রাজনৈতিকগতভাবে ডিম থেরাপি বলা হচ্ছে। কিন্তু রামনগরে প্রথমবার কোনো তৃণমূল নেতাকে ডিম মারার সময় কার্যত স্থানীয় মানুষজন তা প্রতিবাদী হয়ে ওঠে, এবং সেই প্রতিবাদ করার সময় এই বিরোধী দলনেতার যে বক্তব্য, যেটা সরকারি নির্দেশ রয়েছে, এই বক্তব্য ঘিরে কার্যত জোরালো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও সমীর জানা, যিনি এই বক্তব্য রেখেছিলেন, ভিডিওতে আমরা দেখেছি যে সরকারি নির্দেশ রয়েছে, তার যেটা বক্তব্য যে এই কর্মাধ্যক্ষ অর্থাৎ যাকে ডিম মারা হয়েছিল, তিনি কর্মাধ্যক্ষ থাকাকালীন একাধিক টাকা, লক্ষ লক্ষ টাকা তিনি দুর্নীতি করেছেন, এবং সেই দুর্নীতির দায়ে তিনি কার্যত তাকে ডিম মেরেছেন। যদিও এই কর্মাধ্যক্ষ তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে গতকাল রাত থেকে এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়া সহ রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।